তারিখের কিতাবগুলোতে আসছে ইসলামের দ্বিতীয় খলিফা নাম কি বলেন? ওমর ইবনুল খাত্তাব। আওয়াজ দিয়ে বলতে হবে নাম কি? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনাদের কি কষ্ট হয়েছে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই প্রায় সময় আফসোস করে একটা কথা বলতেন, কি কথা? যে আবু বকরের এক রাতের আমল যদি আমার আমল নামায় হয়ে যায়, নিজেকে ধন্য মনে করব। প্রশ্ন করা হইল, হে ওমর, কোন রাতের আমল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আবু বকর নবীজিকে নিয়ে গায়ে সোরের মধ্যে যখন অবস্থান করেছিল, ওটা কোন ঘটনা? বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা হইলেন, কাফেরদের থেকে লুকানোর জন্য সিদ্দিক আকবরকে সাথে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে সোরের ভিতরে অবস্থান করেছিলেন। লক্ষণীয় বিষয় হলো গায়ে সোর একটা গর্ত, গর্তের ভিতরে নামবেন তার আগে আবু বকর সাথে নবীজি গর্তের ভিতরে নামতে চায়, আবু বকর নামতে দেয় না। আবু বকর কি বলে? ওয়াল্লাহি লা তাদখুলহু হাত্তা আদখুলা ক্বাবলাকা ফাইন কানা শাইউন আসাবানি দুনাকা। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি গর্তের ভিতরে নামবেন না কেন? তো গর্তের ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, এগুলো বড় বিষাক্ত, এগুলো যদি কামড় দেয় তাহলে মানুষের মৃত্যু হয়ে যায়, অতএব আপনি নামবেন না, আমি আবু বকর আগে নামবো। আবু বকর এবার গর্তের ভিতরে নেমে পড়লেন। নামার পরে পুরা গর্ত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করলেন। গর্তের ভিতরে কিছু ছোট ছোট ছিদ্র ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু না পেয়ে সর্বশেষ ওনার গায়ে যে চাদর ছিল, চাদরকে টুকরো টুকরো করে ছিদ্রগুলো বন্ধ করলেন। কিন্তু দুইটা গর্ত বাকি ছিল, বন্ধ করতে পারেন নাই, কাপড় শেষ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গর্তের উপরে দুইটা পা রাখলেন। এবার রাসূলকে বললেন, আনজিল ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, এবার আপনি গর্তের ভিতরে প্রবেশ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালা নবীজি গর্তের ভিতরে প্রবেশ করলেন। নবীজি গর্তের ভিতরে প্রবেশ করে নবীজি অনেক ক্লান্ত শ্রান্ত ছিলেন, দীর্ঘ রাস্তা সফর করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু বকরের উরুতে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। গভীর ঘুমে আচ্ছন্ন। এদিকে আবু বকর সিদ্দিক ওনার দুই পা দিয়ে যে দুইটা গর্ত আটকে রেখেছিল, সেখান থেকে কোনো কোনো বর্ণনা মতে বিষধর একটা সাপ বের হয়েছে, আবার কোনো বর্ণনা মতে বিচ্ছু বের হয়ে আবু বকর সিদ্দিককে আক্রমণ করল। বিষের তীব্রতায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর নীল হয়ে গেল, চোখ থেকে অনিচ্ছা সত্ত্বেও পানি ঝরতেছিল। নবীজি ওনার উরুতে শোয়া। এক পর্যায়ে আবু বকর সিদ্দিকের চোখের পানি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ারের উপরে পড়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। জাগ্রত হওয়ার পরে উনি বলতেছেন, ফাকালা মা লাকা ইয়া আবু বকর, হে আবু বকর, তোমার কি হয়েছে? কান্না কেন করতেছো? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো বিচ্ছু তোমার সাপ আমাকে কামড় দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ ওনার পবিত্র লালা মুবারক ক্ষত স্থানে লাগাইয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ব্যথা একেবারে নীরব হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। গৌরবের উদ্দেশ্য হচ্ছে চিন্তার বিষয় হইল, ফিকিরের বিষয় হইল আবু বকর সিদ্দিক নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, কি পরিমাণ মহব্বত করতেন। এরকম ভাবে ইসলামের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আপনারা চেনেন ওমর ফারুককে। সংক্ষিপ্ত একটু পরিচয় দেই। ওমর ফারুক তো সেই ব্যক্তি যার আদেশে নীল নদ থেকে পানি ওঠা শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক তো সেই ব্যক্তি নবীজির ইন্তেকালের পরে মদিনাতে এরকম ভাবে ভূমিকম্প শুরু হয়ে গেল। ওমর ফারুক হাতে লাঠি নিয়ে এরকম ভাবে মরুভূমিতে যাওয়ার পরে মরুভূমিকে বললেন, হ্যাঁ মরুভূমি, তুমি একেবারে স্থির হয়ে যাও, একেবারে নীরব হয়ে যাও, কারণ জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে শুয়ে আছে, তুমি নড়াচড়া করতে পারো না। সঙ্গে সঙ্গে মরুভূমি একেবারে স্থির হয়ে গেল। আজও পর্যন্ত মদিনাতে আজও পর্যন্ত ভূমিকম্প হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ওমর ফারুক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ওনার ভিতরে এত পরিমাণ ছিল, আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে ওনার কাছে যখন খবর পৌঁছলো যে নবীজি ইন্তেকাল করেছেন, উনি এই কথা সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে তিনি তওবায় বের করে ফেললেন, যে বলবে নবীজি ইন্তেকাল করেছে আমি তার ভর্তা বলে দেব। সুবহানাল্লাহ। কি পরিমাণ ভালোবাসা ওনার ভিতরে ছিল। এরকম ভাবে শুধু আবু বকর নাই, শুধু ওমর নাই, শুধু ওসমান নাই, শুধু আলী নাই, অনেক সাহাবায়ে কেরাম এরকম নবীর মহব্বত ওনার ভিতরে ছিল। একজন মহিলা সাহাবীর কথা বলি, শুধু পুরুষ সাহাবীদের ভিতরে নবীজির মহব্বত ছিল তা না, মহিলা সাহাবীদের ভিতরে নবীজির অনেক মহব্বত ছিল। একজন মহিলা সাহাবী আপনারা ঘটনা জেনে থাকবেন, উহুদের যুদ্ধের সময় মুসলমানদের সাময়িক অনেক ক্ষতি হয়েছিল, 70-এর উপরে মুসলমান শাহাদাত বরণ করেছিলেন। এই খবর যখন মদিনাতে ছড়িয়ে পড়ল, মদিনার পুরুষ মহিলা সবাই ঘর থেকে বের হয়ে গেল। তাদের সাথে একজন মহিলা বের হইল। মহিলার কাছে খবর পৌঁছলো নবীজি ইন্তেকাল করেছেন, নবীজিকে হত্যা করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ। এই খবর যখন ওনার কাছে পৌঁছলো, সহ্য করতে পারলেন না মহিলা, রাস্তায় বের হয়ে গেলেন, দৌড়াইতেছেন। সামনে যাকে পায় তাকে জিজ্ঞাসা করে যে আমার নবীজির কি অবস্থা। একজনকে জিজ্ঞাসা করার পরে সে বলল, নবীজির খবর তো জানি না, তবে শোনো তোমার পিতা কিন্তু শাহাদাত বরণ করেছে। একথা বলার সঙ্গে সঙ্গে মহিলা বলল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা পরে আমার সামনের দিকে দৌড়াচ্ছে। সামনে গিয়ে আরেকজনকে পাইল, জিজ্ঞাসা করলো আমার নবীজির কি অবস্থা। ওই বলল, নবীজির খবর তো জানি না, তবে শোনো তোমার ছেলে কিন্তু শাহাদাত বরণ করেছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সামনের দিকে দৌড়াইল, আরেকজনের সাথে দেখা, জিজ্ঞাসা করলো নবীজির কি অবস্থা। তিনি বললেন, নবীজির খবর তো জানি না, তবে শুনে রাখো তোমার বাবা, তোমার স্বামী ইন্তেকাল করেছে। মহিলা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা দৌড়াইতে উহুদ প্রান্তরে চলে গেল। সেখানে গিয়ে শুনলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন, ভালো আছেন। বলে সুবহানাল্লাহ। কিন্তু এতে করে মহিলা শান্ত হন নাই, ওনার অন্তরে শান্তি লাভ করেন নাই। ওই স্বচক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য আল্লাহর রাসূলের পাশে চলে গেলেন। নবীজিকে দেখা মাত্রই উনি শান্ত হয়ে গেলেন। নবীজিকে দেখা মাত্রই উনি শান্ত হয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন যে আমার অন্তরে এখন প্রশান্তি অনুভব করতেছি। আমার পিতা শহীদ হয়েছে, আমার ছেলে শহীদ হয়েছে, আমার স্বামী শহীদ হয়েছে, এটা আমি কোনো পরোয়া করি না, কিন্তু আমার নবী যাকে আমি আমার প্রাণের চাইতে ভালোবাসি তিনি জীবিত আছেন, এতে আমি আনন্দ বোধ করে। সুবহানাল্লাহ। শুধু সাহাবায়ে কেরামদের ভিতরে নবীর মহব্বত ছিল, বিষয়টা এরকম নয়। এরকম অসংখ্য ওয়াকিয়া তাবেঈন আইয়ামে মুজতাহিদিন সালফে সালেহিন এরকম আমাদের আকাবি হযরতদের ভিতরে নবীর মহব্বত ছিল। একটা ঘটনা বলে শেষ করে দেব। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা নাম শুনে থাকবেন, হুসাইন আহমদ মাদানী, যিনি দীর্ঘ 18 বছর, কয় বছর বলেন, 18 বছর মদিনাতুল মুনাওয়ারা নবীজির রওজার পাশে বসে হাদিসের দরস প্রদান করতেন। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি ছাত্রদেরকে হাদিসের দরস দিতেন।
কোন হাদিস যদি ছাত্রদের বুঝে না আসতো, ছাত্রদেরকে তিনি বলতেন, ও আমার ছাত্ররা, মদিনার দিকে নবীজির রওজার দিকে মুতাওয়াজ্জহ হও। ছাত্ররা নবীজির রওজার দিকে মুতাওয়াজ্জহ হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে গাইবী আওয়াজ আসতো এবং হাদিস বলে দিত, সুবহানাল্লাহ। এই হোসেন আহমদ মাদানী ওনার ভিতরে কি পরিমাণ মহব্বত ছিল! উনি যখন রাত গভীর হইত, শহরের লোকজন যখন ঘুমিয়ে পড়ত, অনেক আগের ঘটনা, ওই নবীর এসর মহব্বত ওনার ভিতরে এত পরিমাণ ছিল, উনি ওনার দাড়ি মোবারক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দোয়াবাড়ি পরিষ্কার করতে বলেছে, সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে নবীর মহব্বত নাই, নবীর ভালোবাসা না থাকার কারণে আমার বাহ্যিক বলির উপরে পরিবর্তন নাই, আমলের ভিতরে পরিবর্তন নাই। তুমি বলি না, চোখের বিভিন্ন স্টাইল করি, দাড়ি রাখি না, গায়ে সুন্নতি লেবাস পরি না। আবার কেউ কেউ আছে এগুলো দাড়ি রাখে, ঠিক আছে, পাঞ্জাবি পরে ঠিক আছে, টুপি পরে ঠিক আছে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, যাকাত দেয় না, রোজা রাখে না, 24টা ঘন্টায় মিথ্যা কথা বলে, সুদ খায়, হারাম কাজ করে, মানুষের গীবত করে, মানুষের উপরে জুলুম করে। কিয়ামতের ময়দানে বড় দোয়া খেয়ে যাব, আল্লাহর কাছে কি হিসাব দিব? ও মুসলমান, একটা ভাইয়ের জন্য এই প্রশ্নগুলো মাথায় রাখেন। আল্লাহ কেন বানাইলো? দুনিয়ায় কেন আসলাম? কি নিয়ে যাব? কি হিসাব দিব? মৃত্যু তো বরণ করতেই হবে, মৃত্যুর থেকে পলায়ন তো করা যাবে না। কত মানুষ রেখে চলে যাচ্ছে, কত জায়গায় তো উপস্থিত হইলাম। একটা ভাইয়ের জন্য রাতে যখন ঘুমাই, বালিশের সাথে মাথাটা লাগাইয়া একটা ভাইয়ের জন্য চিন্তা করি, চিন্তা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন।